লেখালেখি করতে অনেকেই ভালোবাসে, কিন্তু জীবনযাপনের চাপে বা সমাজের ইঁদুর দৌড়ে পা মেলাতে গিয়ে তাদের এই লেখালেখিগুলোই অবহেলিত হয়ে পড়ে থাকে শেলফের কোনো একটা কোণায়। সেই সমস্ত সাধারণ মানুষের লেখালেখি নিয়েই টিম চিত্রকূটের উদ্যোগ শব্দছবি। প্রত্যেকটা শব্দ যেন শ্রোতাদের মনে এক একটা ছবি এঁকে দেয়। নমস্কার, আমাদের আজকের পরিবেশনা নীলনয়না গড়াইয়ের লেখা যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। দেবরাজের ভূমিকায় তুহিন সাহা, কমলিকার ভূমিকায় তিয়াশা ঘোষ, সাথে সূত্রধর আমি দেবস্মিতা চক্রবর্তী। শুরু হচ্ছে শব্দছবির দ্বিতীয় এপিসোড। হ্যালো, কেমন আছিস? কে বলছেন? এর জন্যই বলে বেশি আশা করতে নেই। আমি ভেবেছিলাম গলা শুনলে চিনতে পারবি। বিরিয়ানির মাটনটা একটু সিদ্ধ হতো, তাছাড়া বাকিটা ঠিক আছে। আমি দুঃখিত, আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। আপনার পরিচয়? আচ্ছা, সেসব না এখন থাক, আগে বলতো দিন কেমন কাটছে? নতুন কিছুই নেই, কাটছে ওই রকমই। সে কি, নতুন কিছু নেই কেন? হাসালেন বটে। পুরনো মানুষের নতুন গল্প আবার কি হবে শুনি। একটা ১,৫০০ বছরের পুরনো বট গাছেও প্রতি ঋতুতে কচি নতুন পাতা গজায়। আর তুই তো মানুষ, তোর তো নতুন গল্প থাকতেই হবে। বেশ মজার কথা বললেন তো আপনি, সে মহাপুরুষদের মতো। কে বলুন তো আপনি? তুই যখন বললি মহাপুরুষ, তখন তাই সই। কথার দামে মহাপুরুষ হওয়া যায় নাকি? মহাপুরুষ হতে গেলে ব্রহ্মচর্য পালন করতে হয়, আর আপনি তো মটন বিরিয়ানি খাচ্ছেন। তাহলে একটু শুনি, ব্রহ্মচারী হতে গেলে কি করতে হবে? যে মানুষ পৃথিবীর সমস্ত মোহমায়া ত্যাগ করে সেই ব্রহ্মচারী হয়। মটন চিকেন খেয়ে মহাপুরুষ হওয়া যায় না, নিরামিষ ফল সবজি ভোজন করতে হয়। এরকম নিয়ম কেন? কারণ শাস্ত্রমতে কোনো জীবন নিজে হাতে শেষ করার মতো অধিকার মানুষদের নেই। আচ্ছা, তাহলে গাছের প্রাণ নেই বুঝি? গাছ থেকে আম জাম পেড়ে নিলে কিংবা সজনের ডাঁটা ছিঁড়ে নিলে সেটা গাছের হত্যা নয় বুঝি? এক সেকেন্ড, আপনি মানে, আমি কি সত্যি ওয়ান অফ দি গ্রেটেস্ট আইএসআই সায়েন্টিস্ট দেবরাজ বসুর সাথে কথা বলছি? বাপরে, শেষমেশ বুঝলি। তুই তো এখন সেলিব্রিটি রে। তা ডক্টর কমলিকা গুহও তো কম কিছু নয়। আমি? আমার সাথে তোর তুলনা চলে? মাঝখানে ১৩টা বছর কেটে গেছে, তবু তোর নিজেকে গুটিয়ে রাখার অভ্যাসটা আর গেল না। সে এক গল্প। প্রথমেই তো বললাম নতুন কিছু নেই। যাক, তা কি করে হঠাৎ গলা চিনলি? ওই ক্লাস 9-এর বিজ্ঞান ব্যাচ, তুই জিজ্ঞেস করেছিলিস যেসব কোষের মাইক্রোকন্ড্রিয়া থাকে না তারা কোথা থেকে এনার্জি গ্রহণ করে। আর ওই এন্টার স্কুল ডিবেট, এ ভাগ্য জীবনের একমাত্র চাবিকাঠি নয়, এসব প্রমাণ করার দক্ষতা। আর এখন গাছ কাটলে গাছের প্রাণ যায়, 2 2 4 মিলিয়ে বুঝলাম আর কি। এত কিছু মনে রেখেছিস তুই? তোর প্রতি আমার ভালোবাসা শেষ নেই। হঠাৎ মন্দিরের ঘণ্টার আওয়াজে ঘুম ভাঙল কমলিকার। হতবাক কমলিকা মোবাইলের টাইম দেখতে গিয়ে দেবরাজের লাস্ট মেসেজটা আর একবার পড়ে দেখল। চললাম রে, আর কোনো পিছুটান নেই। অনেক চেষ্টা করেছিলাম, বিশ্বাস কর। হাঁপিয়ে উঠেছি, আমার ব্রেনের সালাকা জায়গা শুকিয়ে পড়েছে। বাবা মায়ের ভরসা হারিয়ে ফেলেছি, তোকে পেতেও ব্যর্থ হলাম। জানি ভুল করলাম, ভুল নয়, অন্যায়, অপরাধ, পাপ। আসছি ভুলেও নির্দ্বিধায় চলে গেলাম, পারলে ক্ষমা করে দিস। ওই দিন ছিল 22শে মার্চ। দেবরাজের মেসেজটা পেয়েই সঙ্গে সঙ্গে ছুটে গেলেও শেষ রক্ষাটা আর করা যায়। ঘরের মধ্যে সাদা চাদরের আবরণে শীতল দেবরাজের দেহ। শেষ কার্য সম্পন্ন করে কমলিকা ডায়েরির পাতাতে উপচে দিল সব অপরাধ।
একটা চাপা আর্তনাদ, একটা দমানো অপরাধ বোধ। তবু অপেক্ষায় থাকবো। না, কোনো মিথ্যে অজুহাত দেব না। একবারের জন্য মন ভরে শুধু দেখবো। শুনছিলেন শব্দছবির দ্বিতীয় এপিসোড, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আমাদের এই গল্প পাঠানোর জন্য নীলনয়না গড়াইকে জানাই অশেষ ধন্যবাদ। আপনারাও চাইলে আপনাদের গল্প আমাদের পাঠাতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রামে আমাদের ইনবক্স করুন। লিংক দেওয়া আছে নিচে ডেসক্রিপশন বক্সে। আজকের মতো এখানেই ইতি। ফিরে আসবো আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে।